এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটি সাজেস্টে নিয়ে যাবেন, তাও আবার শুধু ভিডিও আপলোডের মাধ্যমে। ফেসবুক টিম কিন্তু নতুন একটি আপডেট দিয়েছে, সেটা হচ্ছে আপনারা ফেসবুক পেজও পেয়ে যাবেন বা ফেসবুক আইডিতেও পেয়ে যাবেন। তবে বেশিরভাগ ইনকাম হয় ফেসবুক পেজ থেকে, তাই আমি আপনাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে একটা অপশন দিয়ে ভিডিও আপলোড করে শেখাবো। দেন আপনাদের পেজগুলো কিন্তু অবশ্যই সাজেস্টে যাবে, আর যখন আপনাদের পেজটা সাজেস্টে চলে যাবে তাহলে কিন্তু আপনার পেজটা ভাইরাল হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, যেগুলো আপডেট আমি শেয়ার করি সবগুলো কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের টুলস থেকে কিন্তু আমি শেয়ার করি, আপনারা কিন্তু সকলেই জানেন। সো আজকের মতো কিন্তু আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে। সেটা ফেসবুক আইডি বা পেজ থেকে চান, আপনারা দুইটাই কিন্তু সাজেস্টে নিয়ে যেতে পারবেন। যদি আপনি আপনার পেজটা সাজেস্টে নিয়ে যান তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে, বা ফেসবুক আইডিটাও যদি সাজেস্টে নিয়ে যান বা ভিডিওগুলো সাজেস্টে নিয়ে যান তাহলেও কিন্তু আপনাদেরকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে। সো আমরা এভাবে একটু নিচে স্ক্রল করে নেওয়ার পর উপরে চলে যাব। সো উপরে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পেজ ক্যান বি রিকমেন্ডেড নামে একটা অপশন দেখা যাচ্ছে। আশা করি সকলেই এই অপশনটা পেয়ে গেছেন। এটা আপনারা আপনাদের আইডিতেও পেয়ে যাবেন বা পেজও পেয়ে যাবেন। সো এটা থেকে কীভাবে আপনারা আপনাদের পেজটা সাজেস্টে নিয়ে যাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। যখনই এখানে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন কিছু সেন্টেন্স বলা আছে ফেসবুকের কিন্তু গাইডলাইন থেকে। সো উইল ফাইন্ড পিপল উই থিঙ্ক will like your page and can suggest it to them. Keep creating unique content to help grow your audience. Learn more about recommendation. এখানে বলা হয়েছে যে আপনি যদি আপনার পেজটা সাজেস্টে নিয়ে যেতে চান তাহলে আপনাদেরকে ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ইউনিক কন্টেন্ট বলতে যেটা এখন পর্যন্ত কোনো অডিয়েন্স, কোনো ফলোয়ার্স, কোনো আপনাদের যে ফ্রেন্ড আছে তারা দেখেনি, সেটাকে বলে ইউনিক কন্টেন্ট। যে ইউনিক কন্টেন্টগুলো আপনাদের ফলোয়ার্স বা অডিয়েন্সরা দেখার পর আপনাদের ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, দেন শেয়ার করবে। এটা থেকেই কিন্তু ভিডিওটা আপনার ভাইরাল হবে, দেন সাজেস্টে চলে যাবে। সো সাজেস্ট বলতে আপনার ভিডিওটা যদি আপনার অডিয়েন্সরা পছন্দ করে সেটা থেকেই কিন্তু কি লাইক আসবে, কমেন্টস আসবে আর শেয়ার আসবে। এই তিনটা যখনই আসবে ফেসবুক মনে করবে যে আপনার ভিডিওটা অন্যরা পছন্দ করছে, তখন কিন্তু নতুন পিপলের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করাবে। সো এখন কীভাবে আপনারা ভিডিওটা আপলোড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা নিচে দেখতে পারতেছেন দুইটা অপশন, সেটা হচ্ছে এখানে দেখেন রিল নামে একটা অপশন দেখা যাচ্ছে, আর একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে স্টোরি নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো আপনি আপনার ভিডিওটা স্টোরিতে ছাড়তে পারেন বা রিলস ছাড়তে পারেন, তবে রিলসের ক্ষেত্রে কিন্তু এটা বেশি অ্যালাউড। আপনারা জানেন যে বর্তমান রিলস থেকে কিন্তু অনেকেই ইনকাম করতেছে, কারণ রিলসের মনিটাইজেশন পাচ্ছে অনেকেই খুব সহজে। কারণ আপনারা তো লং ভিডিও তৈরি করতে না পারেন, বাট আপনারা 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম ভিডিও তৈরি করে কিন্তু রিল আপলোডের মাধ্যমে ছাড়তে পারেন। সো অবশ্যই ভিডিও মেক করতে হবে। ভিডিও মেক না করলে কিন্তু আপনাদের এই যে এখানে বলে দেওয়া আছে ইউনিক কন্টেন্ট দিতে হবে, না হলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। সো এখন আপনাদের কাজ হবে এই যে রিলস অপশন নিচে দেখা যাচ্ছে, রিলসে ট্যাপ করা। রিলসে ট্যাপ করার পর আপনারা এখানে দুইটা মাধ্যম দেখতে পারবেন, একটা হচ্ছে গ্যালারি, একটা হচ্ছে আপনার এখান থেকে রিলে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। সো আমরা সরাসরি চলে যাবো এই যে গ্যালারি আইকনে। এখন থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবো, জাস্ট আমি এখন একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের কাজ হবে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের এই যে ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এখন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, আপনারা এখানে নিচে অনেকগুলো সেটিং দেখতে পারতেছেন। এই যে এখানে দেখেন অনেকগুলো সেটিং দেখতে পারতেছেন, সবগুলো আপনাদেরকে কাজে লাগাতে হবে। সো তার আগে আপনারা এখান থেকে আপনাদের এই যে ভিডিও অনুযায়ী যে ডিসক্রিপশন আছে সেটা কিন্তু এখানে লিখে নেবেন। সো আপনারা এখান থেকে দিতে পারেন যে এই যে ভাইরাল হ্যাশট্যাগুলো এগুলো দিতে পারেন, রিলস, ভিডিও বা আপনারা। সো প্রথমত আপনাদের কিন্তু টাইটেল দিতে হবে। আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ দেখাচ্ছি, আপনারা কিন্তু প্রথমে টাইটেল দেবেন আপনারা কি ভিডিও তৈরি করছেন। সো এখান থেকে দিতে হবে আপনাদেরকে এফবি রিলস, এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে ইউজ করতে হবে ভাইরাল ভিডিও, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এগুলো কিন্তু সাজেস্ট করবে আপনাদের ভিডিও ভাইরালের ক্ষেত্রে। সো এগুলো দেওয়ার পর কিন্তু আপনারা এভাবে নিচে চলে আসবেন। সো নিচে চলে আসার পরে এই যে লোকেশন অপশন, এগুলো আপনারা কাজে লাগাতে পারেন। আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন সাজেস্ট লোকেশন আছে, এখানে পছন্দ মতো লোকেশনগুলো নিতে পারেন। অ্যাড টপিকে ক্লিক করবেন, এখান থেকে আপনারা আপনাদের ভিডিও ক্যাটাগরি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর আপনারা এখান থেকে কি ক্যাটাগরিটা নেবেন, তাহলে ওই ভিডিও অনুযায়ী সাজেস্ট করবে। জাস্ট আমি এখান থেকে নিব কোনটা, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে মিউজিক ভিডিওটাই সিলেক্ট করি থাকি আমি সবসময়। আপনাদের কাজ হবে আমি এখান থেকে মিউজিকটাই সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা নেবেন। সো এখান থেকে যে আপনারা দেখতে পারবেন আর যে অপশন সেটা রয়েছে এখান থেকে ট্যাগ বিজনেস পার্টনার আপনারা করতে পারেন। দেন এখান থেকে বুস্ট রিলস আপনারা আবার দেখতে পারবেন, এখানে এই যে ইনভাইট কোলাবোরেটর এগুলো কিন্তু করে নিতে পারেন। তবে কিন্তু মেন যে অপশনটা থেকে আমরা ভিডিও আপলোড করলাম অবশ্যই আমাদের ভিডিওগুলো সাজেস্টে যাবে এবং আমাদের পেজটা কিন্তু সাজেস্ট করবে।
এবং এই যে এখানে আমি কিন্তু আপনাদেরকে আবার বলছি, এখানে শুধু আমি কিন্তু হ্যাশট্যাগুলো দিয়েছি, আপনারা কিন্তু তার উপরে এই যে এখানে কিন্তু আপনাদের টাইটেলটা দেবেন, টাইটেল দেওয়ার পর কিন্তু হ্যাশট্যাগটা দেবেন। সো এভাবে ভিডিও আপলোড করুন, দেখবেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল তো হবেই, দেন আপনাদের পেজটাও সাজেস্টে চলে যাবে। এগুলো কাজ করার পর শেয়ার নয় ক্লিক করলে আপনাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে মধ্যে ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।